জান্নাতের শান্তি তারা পাইতে চায়। এই কারণে আল্লাহ তোমার দরবারে তোমার মজলিসের মধ্যে আসছে। আল্লাহ বলতেছে, যে সমস্ত বান্দারা আমি আল্লাহকে দেখলো না, আমার রাসূলকে দেখে নাই, শুধু শুনছে আর মানছে, আমার জান্নাত দেখে নাই, আমার জান্নাত জাহান্নাম দেখে নাই, জান্নাত না দেখেও জান্নাত প্রশ্ন করতেছে, জাহান্নামের আযাব শুধু শুনছে দেখে নাই, তারপরও দুনিয়ার বিভিন্ন আনাচে কানাচে তাবলীগের মধ্যে যা পড়ে থাকে, মাহফিলের মধ্যে যা পড়ে থাকে, পীরের কাছে যা পড়ে থাকে, একটু শান্তি পাওয়ার জন্য, জান্নাত পাওয়ার জন্য, মাফ পাওয়ার জন্য, গুনাহ থেকে বাঁচার জন্য, গুনাহগুলিকে মাফ করার জন্য যে সমস্ত বান্দারা এই মজলিসের মধ্যে উপস্থিত হয়েছে, আল্লাহ বুখারীর হাদিসের মধ্যে রাসূল বর্ণনা করছে, আল্লাহ বলতেছে তুমি ঘোষণা দিয়ে দাও, তোমরা সাক্ষী থাকো, যে সমস্ত বান্দারা এই মজলিসে উপস্থিত হয়েছে আমি সবাইকে মাফ করে দিলাম। আল্লাহ সবাইকে মাফ করে দিবে। এরকম একটা মজলিস আমরা আজকে এই ময়দানে পাইছি। কত দামি একটা মজলিস ভাই, দেখতে ছোট মনে হলো, খেলায় দিয়ে এই মজলিসটা অত্যন্ত দামি একটা মজলিস আমার আছে। কে জানে কোন মজলিসে কোন জায়গায় গেলে আল্লাহ আপনাকে কবুল করে নিতে পারে। এই জন্য প্রত্যেকটা মজলিস দ্বীনের মজলিস, মাহফিলের মজলিস, দাওয়াত ও তাবলীগের মজলিস অত্যন্ত দামি একটা মজলিস, যেখানে দ্বীনের আলোচনা করা হয়। এই মজলিসটা আল্লাহ এত দামি করছেন, এত ফজিলতপূর্ণ বর্ণনা করছেন। এই জন্য আমরা এখনো যারা এই মজলিসে উপস্থিত হতে পারি নাই, যারা হয়েছি, যারা হব, আল্লাহ সকলকে মাফ করে দেন, সকলে বলে আমিন। আমিন। সম্মানিত হাজিরিন, কালামুল্লাহ পাকের একটা আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করছি। সূরাতুজ জারিয়াত 27 নম্বর পারা 2 নম্বর পৃষ্ঠা আল্লাহ বলতেছেন যে বান্দাকে আল্লাহ তাআলা দুনিয়ার মধ্যে সৃষ্টি করছেন, তো করছেন কেন? একটা মাকসাদ দিয়ে আল্লাহ দুনিয়াতে পাঠাইছেন, একটা উদ্দেশ্যে আল্লাহ দুনিয়াতে পাঠাইছেন। আর মানুষ যদি দুনিয়াতে কোনো কাজ করে, সেই কাজের তো একটা মাকসাদ থাকে। মানুষ যখন দুনিয়াতে কোনো কাজ করে, একটা উদ্দেশ্য আছে। এই যে মজমাটা ইন্তজাম করা হয়েছে, এর একটা মাকসাদ আছে। এখানে আজকে হাফেজ ছাত্রদেরকে পাগড়ি প্রদান করা হবে, তাদেরকে সনদ দেওয়া হবে, দ্বীনের আলোচনা করা হবে, হেদায়েতের আলোচনা করা হবে। এই উদ্দেশ্যে ইন্তজাম করা হয়েছে। মানুষ বাড়ি করে থাকার জন্য, মানুষ ফ্যাক্টরি করে চাকরির জন্য, জীবিকা নির্বাহের জন্য, সমস্ত কাজ যা মানুষ করে কোনো একটা উদ্দেশ্য অবশ্যই থাকে। সেখানে আমার আপনার মালিক আমাকে সৃষ্টি করছে, একটা উদ্দেশ্য তো অবশ্যই আছে। কি বলেন? তো উদ্দেশ্যটাকে আল্লাহ তাআলা বলতেছেন সূরাতুজ জারিয়াতের মধ্যে বলেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি দুনিয়ার মধ্যে মানুষ এবং জিন জাতিকে পাঠাইছি একমাত্র আমার ইবাদত বندگی করার জন্য। আয়াতের মধ্যে আল্লাহ বলেন যে দুনিয়ার মধ্যে আল্লাহ মানুষ সৃষ্টি করছে একমাত্র তার ইবাদত বندگی করার জন্য। আর দুনিয়া যা কিছু আল্লাহ সৃষ্টি করছে সব কিছু আল্লাহ আমার আর আপনার জন্য বানাইছে। কিছু আল্লাহ তাআলা আল্লাহর নিজের জন্য বানায়নি, সব বান্দার জন্য বানাইছেন। আল্লাহ কোরআনের মধ্যে বলতেছেন, হুয়াল্লাযী খালাকালাকুম মা ফিল আরদি জামিআ। আল্লাহ জমিনের মধ্যে যা সৃষ্টি করছে সব আল্লাহ তোমার জন্য সৃষ্টি করছে, সব আল্লাহ তোমার জন্য সৃষ্টি করছে। তোমার জীবিকা উপার্জনের জন্য তুমি কিভাবে ইবাদত বندگی করতে পারবা, বান্দা কিভাবে সুস্থ থাকবা, বান্দা কিভাবে নিজের জীবনকে পরিচালনা করতে পারবা, কিভাবে নিজের জীবনকে পরিচালনা করবা, এই ব্যবস্থার জন্য আল্লাহ তাআলা তোমার জন্য পুরো দুনিয়ার সমস্ত সরঞ্জাম সৃষ্টি করে দিয়েছে। এক কবি খুব সুন্দর করে বলতেছেন, ये ज़मीं मेरे लिए है आसमां मेरे लिए, ये ज़मीं मेरे लिए है आसमां मेरे लिए, और है मसरूफ खिदमत कुल जहां मेरे लिए, और है मसरूफ खिदमत कुल जहां मेरे लिए, हर बुर्गबार मेरे लिए है, हर समर मेरे लिए, हर बुर्गबार मेरे लिए है, हर समर मेरे लिए, हर चमन मेरे लिए है, हर गुलिस्ता मेरे लिए, हर चमन मेरे लिए है, हर गुलिस्ता मेरे लिए, क्यों न हो रोज़े अज़ल से हो चुके तक़सीम कार, क्यों न हो रोज़े अज़ल से हो चुके तक़सीम कार, मैं हूँ मालिक के लिए और कुल जहां मेरे लिए, मैं हूँ मालिक के लिए और कुल जहां मेरे लिए। বলতেছেন আল্লাহ এই জমিনটা আমার জন্য বানাইছেন, আসমানটাও আমার জন্য বানাইছেন, ফল ফ্রুট যা কিছু আছে সব কিছু আল্লাহ আমার জন্য বানাইছেন। আর আমাকে আল্লাহ শুধুমাত্র তার জন্য বানাইছেন, তার ইবাদত বندگی করার জন্য বানাইছেন।
আল্লাহ কোরআনের মধ্যে সূরা নূহের মধ্যে বলতেছেন, বান্দা তুমি কি চেহারা দেখো না, আসমানটাকে কি সুন্দর করে আমি বানাইছি, জমিনটাকে কি সুন্দর করে বানাইছি, গাছ গাছালি কি সুন্দর করে সৃষ্টি করছি, ওয়াজালাল কমরা ফীহিন্না নূরা ওয়াজালাশ শামসা সিরাজা। আল্লাহ বলতেছেন বান্দা আমি এই আসমানটাকে কত সুন্দর করে বানাইলাম, এই আসমানের মধ্যে বান্দা আমি অল্প আলো দেওয়ার জন্য মিটমিট ডিম লাইটের মতো সাধারণ আলো দেওয়ার জন্য চন্দ্র বানাইছি, ওয়াজালাল কমরা ফীহিন্না নূরা ওয়াজালাশ শামসা সিরাজা। আল্লাহ চন্দ্রটাকে বানাইছেন অল্প আলো দিয়া, যাতে করে বান্দা রাত্রের মধ্যে সুন্দরভাবে ঘুমাইতে পারে। বেশি অন্ধকার করি নাই, বেশি আলো দেয় নাই, বেশি অন্ধকার দিয়ে তুই রাস্তা দেখবি না, বেশি আলো দিলে বান্দা তুই শান্তিতে থাকতে পারবি না। কেননা রাত্রটাকে বানাইছি ঘুমানোর জন্য, আর দিনটাকে বানাইছি কাজ করার জন্য। সূরা নাবার মধ্যে বলতেছেন, ওয়াজআলনাল লাইলা লিবাসা ওয়াজআলনান নাহারা মাআশা। আল্লাহ দিনটাকে বানাইছে কাজ করার জন্য, রাত্রটাকে বানাইছে ঘুমানোর জন্য। বান্দা তোর জন্য আমি রাত্রে চন্দ্র ঠিক করে দিলাম, ওয়াজআলাল কমরা ফীহিন্না নূরা ওয়াজআলাশ শামসা সিরাজা। আল্লাহ জমিনটাকে দিনটাকে বানাইছে, দিনের মধ্যে আল্লাহ সূর্য দিয়ে দিয়েছে, যাতে করে বান্দা আলো দিয়া তুমি রাস্তা চলতে পারো, নিজের জীবিকা অর্জন করতে পারো, নিজের যাবতীয় কাজকর্ম করতে পারো। এত সুন্দর করে আমার আপনার জন্য আল্লাহ দুনিয়াকে বানাইছেন। ওয়াল্লাহু জাআলা লাকুমুল আরদা বিসাতা। আল্লাহ জমিনটা বিছাই দিয়েছে তোমার জন্য, উঁচু নিচু করে নাই, সমান বানাই দিয়েছে, যাতে জমি বান্দা সব কিছু সব ব্যবস্থা আমি আল্লাহ করে দিলাম, সব কিছুর ব্যবস্থা আমি আল্লাহ করলাম। খানার ব্যবস্থা আমি করলাম, পাহাড়ের ব্যবস্থা আমি করলাম, থাকার ব্যবস্থা আল্লাহ আমি ব্যবস্থা করে দিয়েছি। আর তোকে আমি একমাত্র বানাইছি, তোর মাকসাদ দিয়ে দিয়েছি একমাত্র আল্লাহর ইবাদত বন্দেগী করবি, যে উদ্দেশ্যে আল্লাহ আমি তোকে দুনিয়াতে পাঠাইছি। আমার ডাকবি, আমার রাসূল যেটা বলে সেটা শুনবি। শুধুমাত্র এই মাকসাদে, এই উদ্দেশ্যেই আল্লাহ আপনাকে দুনিয়াতে পাঠাইছেন। আর দুনিয়ার সমস্ত কিছু আল্লাহ আমার আপনার জন্য ব্যবস্থা করে দিয়েছেন। সব কিছু আল্লাহ আমার আপনার জন্য দিয়েছেন। পৃথিবীর কোন কিছু আল্লাহ চান না, পৃথিবীর যা কিছু সৃষ্টি করছেন কিচ্ছু আল্লাহ তার নিজের জন্য বানান নেই, তার নিজের জন্য আল্লাহ চান না, শুধুমাত্র বান্দার ইবাদতটা আল্লাহ চান। এটা হচ্ছে আল্লাহ মাকসাদ, আমাকে দুনিয়াতে বানানোর মাকসাদ হচ্ছে এটা।